2014 সালে আর্জেন্টিনা ফুটবল দলকে 30,000 সুইস ফ্রা জরিমানা করেছিল ফিফা। আর আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচে কখনোই একে অপর দেশের রেফারি কিন্তু ব্যবহার করে না ফিফা। 2005 সালের পর থেকে আর্জেন্টিনা ইংল্যান্ড কখনোই কোনো ফুটবল ম্যাচে মুখোমুখি হয়নি। এতগুলো ঘটনা বললাম কেন, তার ব্যাখ্যা দিচ্ছি। শুধুমাত্র একটা ছোট্ট দ্বীপ ফকল্যান্ডের জন্য আসলে যুদ্ধ হয়েছিল 1982 সালে আর্জেন্টিনা এবং যুক্তরাজ্যের। সেই যুদ্ধ আর বৈরিতা আর শত্রুতা এখনও বয়ে বেড়াচ্ছে দুই দেশ, এবং ফুটবল মাঠেও সেটা মাঝে মাঝেই কিন্তু দেখা যায়। 2014 কথা বলছিলাম, সেই ম্যাচটি ছিল স্লোভেনিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ। বিশ্বকাপের আগে একটা ব্যানারের সামনে দাঁড়িয়ে আর্জেন্টাইন ফুটবলাররা ছবি তুলেছিলেন। ব্যানারে লেখা ছিল ফকল্যান্ড আর্জেন্টিনার। এখনও নিজেদেরকেই দাবি করে ফকল্যান্ডের মালিক হিসেবে আর্জেন্টিনা। অ্যাডভান্সড ইলেকট্রোপলিশড ও শতভাগ স্টেইনলেস স্টিলে তৈরি আরএফএল কিচেন সিঙ্ক, টেকসই আজীবন। ঠিক একইভাবে আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের শত্রুতা যাতে আসলে আর বড় না হয়, সেজন্য আর্জেন্টিনার ম্যাচে ইংল্যান্ডের রেফারি ব্যবহার হয় না, ইংল্যান্ডের ম্যাচে আর্জেন্টিনার রেফারি। দুই দেশের মুখোমুখি দেখাও কিন্তু খুব কম। সেই 2005 সালে শেষ দেখা হয়েছিল, যে বছর লিওনেল মেসির অভিষেক হয়েছিল। তাই মেসির খেলারই কথা না, এবং মেসির সঙ্গে ইংল্যান্ডের আর কোনো দেখাও কিন্তু আর কখনো হয়নি। 1982 সালে ফকল্যান্ড আইল্যান্ডের জন্য একটা যুদ্ধ হয়েছিল 74 দিনের। সেই যুদ্ধের কারণেই দুই দেশের বৈরিতার শুরু, শত্রুতার শুরু। সেই যুদ্ধে হাজার খানেক মানুষ কিন্তু মারা গিয়েছিল। 700-র মতো আর্জেন্টাইন সৈনিক, 300-র মতো 350-র মতো আসলে যুক্তরাজ্যের সৈনিক, আর কয়েকজন ফকল্যান্ডের নাগরিক। সেই যুদ্ধের পর ফকল্যান্ড কিন্তু ইংল্যান্ডেরই রয়ে গেছে। ইংল্যান্ড কিন্তু নিজেদের নিয়ন্ত্রণেই রেখেছে। আর্জেন্টিনা কিন্তু সেই নিয়ন্ত্রণ নিতে পারেনি, যদিও মনে মনে, মুখে মুখে কিংবা আকারে ইঙ্গিতে তারা এখনও ফকল্যান্ডকে নিজেদের বলেই দাবি করে। যে কারণে ফুটবল মাঠেও আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের বিরোধ চরমে। এবং 1986-র বিশ্বকাপ, দিয়েগো ম্যারাডোনার বিশ্বকাপ, যেটা আসলে সবার মনে থাকার কথা, যে এই বিশ্বকাপ এখনও মানুষ ভুলতে পারে না। হ্যান্ড অফ গডের কারণে, গোল অফ দ্য সেঞ্চুরির কারণে, দুটোই কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে ছিল এবং করেছিলেন দিয়েগো আর্মান্দো মারাদোনা। এবং সেই ম্যাচেও কিন্তু এই যুদ্ধ প্রবল আকারে আধিপত্য দেখিয়েছিল। 82-র পর 86, মাত্র 4 বছরের ব্যবধানে সেই ম্যাচটি কিন্তু হয়েছিল। এবং বুঝতেই পারছেন, আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের এই শত্রুতা, বৈরিতা ফুটবল মাঠে আরও একবার দেখা যাবে এই দ্বিতীয় সেমিফাইনালে। সমর্থকদের মধ্যে সেই কথার লড়াই কিন্তু শুরু হয়ে গেছে, সাবেক ফুটবলারদের মধ্যেও শুরু হয়ে গেছে, এবং ইংলিশ মিডিয়াও কিন্তু আর্জেন্টিনার বিপক্ষে সরব। সেমিফাইনালের আগে যে কয় ঘন্টা সময় রয়েছে, তাতে কিন্তু আরও তা বাড়বে। লিওনেল মেসির কথা বলছিলাম। আর্জেন্টিনা ফুটবল দল কখনোই কিন্তু লিওনেল মেসিকে নিয়ে ইংল্যান্ডের বিপক্ষে খেলেনি। লিওনেল মেসি নিজেও কিন্তু খেলেননি। তবে একটা জায়গায় লিওনেল মেসি খেলেছেন হ্যারি কেনের বিপক্ষে, চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ। বার্সেলোনার হয়ে যখন মেসি খেলতেন, তখন কিন্তু টটেনহামের হয়ে খেলতেন হ্যারি কেন। তিনি কিন্তু এই দুই তারকার মুখোমুখি হয়েছিল এই চ্যাম্পিয়ন্স লিগে। যেবার বার্সেলোনা একবার জিতেছিল প্রথম লেগে, সেকেন্ড লেগ ড্র হয়েছিল টটেনহামের মাঠে। সব মিলে এটুকুই মেসি আর কেইনের দ্বৈরথ। আর মাঠে এখন পুরো দল নামবে, লিওনেল মেসির দল, হ্যারি কেনের দল, এবং যুদ্ধ, শত্রুতা, বৈরিতা শব্দগুলো বারবার আসবে, মুখে না হলেও নানাভাবে। এই যুদ্ধে কে জিতবে? ফুটবল যুদ্ধে আর্জেন্টিনা নাকি ইংল্যান্ড? ফকল্যান্ড যুদ্ধে কিন্তু ইংল্যান্ডই জিতেছিল, এবং ফকল্যান্ড কিন্তু এখন ইংল্যান্ডেরই দখলে।